হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি জোকার উদ্দেশ্যে। স্বামীনারায়ণ টেম্পল দেখতে চলেছি আমরা। কন্যগড় থেকে শুরু করেছিলাম পুরোটাই রোড ট্রিপ। 2 ঘন্টা মতো সময় লেগেছিল আমাদের, কারণ সাঁতরাগাছিতে প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম। তাহলে চলো মন্দিরটা ঘুরে দেখব আর অনেক কথা বলবো। শুরু করছি আমার নতুন ব্লগ পাঁচমিশালিতে। চলো। এখন যে ছবিটা দেখছো, এটাই হলো মন্দিরে প্রবেশ করার পরে আমাদের দেখা প্রথম জিনিস। অসাধারণ একটি নির্মাণ, সর্বত্র প্রচুর কারুকার্য। ভীষণ ভালো লেগেছে মন্দিরটা ঘুরে দেখতে। তোমরাও দেখো, প্রচুর লোকের আগমন ছিল, যেহেতু আমরা শনিবার গিয়েছিলাম। স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভিড়। এই মন্দিরটা অনেকটাই, যারা দিল্লিতে বা আহমেদাবাদে অক্ষরধাম মন্দির দেখেছ, ঠিক সেরকম টাইপেরই। অসাধারণ কারুকার্য। মূল মন্দিরের ভিতরে ভিডিও ফটো করা অ্যালাউ নয়। মন্দিরে প্রবেশের সময় দেখতে পাবে কালো প্লাস্টিক দেওয়া হচ্ছে। সেই কালো প্লাস্টিকে মোবাইল ঢুকিয়ে ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখতে হবে, আর বেরোনোর সময় ওই প্লাস্টিক আবার ওদেরকে রিটার্ন করে দিতে হবে। মন্দিরের বাইরেই যতটুকু ভিডিও বা ফটোগ্রাফি করতে পারবে। মন্দিরের ভিতরে কোনো ছবি তোমরা তুলতে পারবে না। মন্দির থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে। এই মন্দিরেরই ঠিক ভেতরেই, মানে মূল মন্দিরের ভিতরে নয়, মন্দিরের মধ্যেই, মন্দির চত্বরের মধ্যেই প্রেমবতী নামের এই খাবারের দোকান থেকে আমরা খেয়েছিলাম। অসাধারণ ছিল খাবারের টেস্ট। এটার ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পাবে একটি ওষুধের দোকান রয়েছে, সাহিত্য ঔষধ ভাণ্ডার। এর উল্টো দিকেই খাবারের দোকানটি, এবং এটার থেকেই সোজা বেরিয়ে গেলেই তোমরা দেখতে পাবে আরেকটা কাউন্টার। এই কাউন্টারে লস্যি পাওয়া যাচ্ছে 40 টাকা করে এক একটি বটল। অসাধারণ লস্যি, খাবারের কোয়ালিটিও দুর্দান্ত ছিল। তোমরা যারাই আসবে ট্রাই অবশ্যই করো। এই হচ্ছে লস্যির বটল, যেটা 40 টাকা করে দাম নিয়েছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আবারও মোটামুটি 2 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। আবার আসবো আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে। আবার অন্য কোথাও ঘুরতে গেলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমাদের সাপোর্ট, ভালোবাসা আমাকে আরও বেশি এনকারেজ করবে ভালো ভালো ভিডিও করার জন্য। আর ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য।